আসসালামু আলাইকুম। লাস্ট কয়েকটা ভিডিও জুড়ে আমরা দেখেছি ফন্টের বিভিন্ন রকম ব্যবহার। আজকে সকল স্টাইল একসাথে কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমাদের যে স্টাইলগুলো থাকবে কিভাবে থাকবে সেটা আমরা প্রথমে একটু জেনে নিই। অ্যাট ফার্স্ট, ফন্ট স্টাইল। আপনার ফন্ট স্টাইল সম্পর্কে প্রিভিয়াস ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে ফন্ট স্টাইল আমরা কিভাবে করি, এর কি কি প্রপার্টি আছে। দেন ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ এবং লাইন হাইট, এইগুলো আপনারা কিন্তু জানেন। এবং সর্বশেষ যেটা শর্টহ্যান্ডে আলোচনা করার আছে সেটা হলো ফন্ট ফ্যামিলি। আমরা একটু সিনট্যাক্সটা দেখে নিই। লক্ষ্য করুন ডান পাশে কিন্তু আমি এই সিনট্যাক্সটা লিখে রেখেছি। আসলে বিষয়টা কিরকম হবে এখানে দেখুন, লক্ষ্য করুন প্রথমে ওই উপরে দেখুন ফন্ট স্টাইল, এখানে স্টাইল লেখা আছে ইটালিক। দেন তারপর ফন্ট ভেরিয়েন্ট আসলো, ফন্ট ভেরিয়েন্ট হলো স্মল ক্যাপস এবং তারপর আসলো বোল্ড। আপনারা ফন্টের ওয়েট বিভিন্ন নাম্বারও দিতে পারেন, কোনো প্রবলেম নেই এখানে। দেন তারপর আসলো ফন্টের সাইজ এবং অবলিক দিয়ে আসলো হলো ফন্টের লাইন হাইট। লাইনের যে হাইটটা সেটা আপনারা দেখেছেন এবং জানেন, সেটা আসলো। এবং সর্বশেষ আসলো কি গর্জিয়াস সেরিফ। গর্জিয়াস সেরিফ এটা আমাদের ফন্ট ফ্যামিলির নাম, আপনারা এর আগেও এটা দেখেছেন। তো চলুন এটা আমরা কিভাবে ব্যবহার করি স্টাইল করার সাথে সাথে আমাদের ব্রাউজার এটা বুঝতে পারে এবং আমাদের আউটপুটটা দেখায়, সেটা আমরা দেখে নিই। আমরা আমাদের টার্মিনালটা ওপেন করে রেখেছি। আপনারা হয়তো বা একটু বিরক্ত বোধ মনে করতে পারেন, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে গিট হাবের কিছু কার্যক্রম এখানে দেখাই। এখানে কিভাবে গিট হাব ব্রাঞ্চ চেঞ্জ হয়, কিভাবে সেটা হলো আমাদের কোডগুলো কিভাবে থাকে। আসলে মূল কথা হলো আপনি যে গিট হাব, যেটা গিট এবং গিট হাব, এটার ব্যবহার যদি আপনি না পারেন তাহলে আপনাকে ডেভেলপার হওয়ার কোনো দরকার নেই। এটা অবশ্যই পারতেই হবে আপনাকে। বর্তমান যুগে ডেভেলপার হতে গেলে আপনার এই গিট হাবের ব্যবহারটা অবশ্যই পারতে হবে। তো চলুন মূল কথায় চলে আসি। সেটা হলো আমাদের ব্রাউজারটা ওপেন হয়েছে। আপনার স্ক্রিনে কমান্ডটা দেখতে পাচ্ছেন যে নতুন একটা কমান্ড ইউজ করে আমি নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে আমাদের প্রজেক্ট যেখানে আমরা কাজ করি, কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলে আমরা সেটা ওপেন করতে পারবো। এখানে লক্ষ্য করবেন আমাদের প্রিভিয়াস পর্বের আউটপুট ছিল এটা। তো এইখান থেকে আমরা কাজ করব আমাদের সবগুলি স্টাইল কিভাবে এইগুলোর মধ্যে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখব। তো চলুন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই, সেখান থেকে আমরা দেখি। এখানে দেখুন, এখানে যা আছে সবগুলো আমরা কেটে দিই। যা আছে যেটা আছে আমাদের এইগুলো কোনোটা দরকার নাই। এখন আমরা আমাদের HTML ফাইলটা দেখি, এখানে কি কি ক্লাস দেয়া আছে। ওকে, আমরা এই ফন্ট ক্লাসটার মধ্যেই আমরা স্টাইলগুলো করব। এজন্য আমাদের ফন্ট ক্লাসটা কপি করে নিলাম, নিয়ে আমরা স্টাইল CSS যে ফাইলটা, মূল স্টাইল ফাইলটা, সেটার মধ্যে আমরা কাজ করব। তো চলুন আমরা একটু কাজ করি। আগের প্রিভিয়াস পর্বগুলোর মতোই আমরা আউটপুটটা এক পাশে রাখি এবং এক সাইডে রাখি এবং আমাদের কোড এডিটরটা এক সাইডে ইউজ করি, তাহলে আমরা কারেন্ট চেঞ্জটা দেখতে পারবো। ওকে, আমরা কিন্তু যেভাবে বলেছি সেভাবেই করেছি। আমরা কোড এডিটরটা ডান পাশে রেখে দিয়েছি এবং আমাদের যে ব্রাউজারটা আউটপুট যেটাতে দেখব সেটা আমার হাতের বাম পাশে রেখে দিয়েছি। ওকে, স্ক্রিনের ডান পাশে আপনারা লিখবেন, বাম পাশে লক্ষ্য করবেন আউটপুটটা কি হয়। আমরা এখানে লিখব, প্রথমে আমাদের ফন্টের এলিমেন্টটা তো আমরা সিলেক্ট করলাম এবং আমরা লিখব ফন্টের প্রপার্টি।
এখানে শুধু ফন্ট লিখলেই হবে, ফন্ট, এবং এটাকে বলে দিবেন যে আপনার ফন্টের স্টাইলটা কি। আমি যেটা দেখিয়েছি সেটাই লিখি এখানে, ইটালিক। ওকে, ফন্টের স্টাইলটা আমরা ইটালিক লিখে দিলাম। দেখি আমরা এটা যতটুকু হয়েছে সেটা আমরা একটু আউটপুট দেখা যায় কিনা সেটা দেখি। সেভ করব। এইখানে এই পাশে এই প্যারাগ্রাফটার দিকে লক্ষ্য করবেন, এই পাশে এই প্যারাগ্রাফটার দিকে আপনারা লক্ষ্য করবেন। ওকে, আমি সেভ করলাম। সেভ করার পর এটা যেহেতু শর্ট হ্যান্ড, এজন্য এটা একটাতে আসেনি, শুধু ইটালিকে আসেনি। আমরা দেখি এরপরে আমাদের প্রপার্টি হলে স্মল ক্যাপস, এটা শো করে এইদিকে লক্ষ্য রাখবেন যে কোনটার বেলায় পুরোপুরি স্টাইলগুলো অ্যাপ্লাই হয়। এটা এখনও আসেনি আমাদের, এই এলিমেন্টের উপরে হলো বেস করে স্টাইলটা চেঞ্জ হচ্ছে না। দেন আমরা পরেরটা দেখি, আসলে যখন আসবে সবগুলো একসাথেই আসবে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এটাতে আসেনি ফন্টের স্টাইলটা। আমরা দেন এরপরে একবারেই লিখে দিই। আমাদের ফন্ট সাইজ 20 পিক্সেল, লাইন হাইট ছিল আমাদের ওখানে 30 পিক্সেল, এবং ফন্ট ফ্যামিলি ছিল কি গর্জিয়া স্যারিফ। ওকে, স্যারিফ ছিল। ওকে, সেভ করলাম। সেভ করার পরে কিন্তু সবগুলি স্টাইল কিন্তু আমাদের এই পাশে কিন্তু সুন্দরভাবে পেয়ে গেছে। আপনারা যদি মনে কোনো সন্দেহ থাকে যে আমাদের এই স্টাইলগুলো এখানে পেয়েছে কিনা, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। আপনাদের যেটা করতে বলবে সেটা হলো আমাদের এই কোড এডিটরটা যেখানে আছে এখানে থাক, আমরা এটা ব্রাউজারটা বড় করব। বড় ফুল স্ক্রিন করার পরে আমরা এইখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এইখান থেকে নিচে চলে যাব ইন্সপেক্টে গিয়ে দেখব যে আমরা এই যে আর্টিকেলটা দেখুন এখানে সিলেক্ট হয়েছে, আর্টিকেলের মধ্যে যে প্যারাগ্রাফটা এটা সিলেক্ট করার পরে এই নিচে দেখুন স্টাইল ট্যাব আছে, এইখানে দেখুন এই যে ফন্ট নামে যেটা আছে, দেখুন আমাদের সবগুলো প্রপার্টি কিন্তু সুন্দরভাবে এটা পেয়েছে। আমাদের এইখানে দেখুন নিচে আবার বিস্তারিত লেখা আছে কোনটা কোনটা পেয়েছে। এই দেখুন ফন্ট সাইজ হলো 20 পিক্সেল, লাইন হাইট 30 পিক্সেল, হয়তো একটু ছোট দেখাচ্ছে। দেখি আমি একটু জুম করতে পারছি, কোনো প্রবলেম না। এইখানে এটা তো জুম করলে অতটা ভালো দেখা যাচ্ছে না, তারপর আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এইখান থেকে আর আসবে না নাকি? আচ্ছা, হ্যাঁ আসবে। এখান থেকে দেখুন এইখানে এখন দেখা যাচ্ছে, আশা করি যে ফন্টের দেখুন এটা ইটালিকটা হলো স্টাইল, ফন্টের ভেরিয়েন্ট হলো স্মল ক্যাপস। এই দেখেন আপনি লক্ষ্য করবেন যে আমরা যেটা বড় হাতের ছিল সেটা বড় হয়ে গেছে, সবগুলোই ক্যাপিটালাইজ ক্যারেক্টার, বাট বড় যেটা লিখেছিলাম প্রিভিয়াস একবার শুরুতে সেটা কিন্তু বড় হয়ে গেছে। এটা হলো স্মল ক্যাপসের কাজ। আর বাঁকা যে হয়ে গেছে সেটা তো ইটালিকের কাজ আপনারা জানেনই। দেন তারপর আসলো বোল্ড। এই বোল্ড এটা হলো বোল্ডটা তো আপনারা দেখতে পাচ্ছেন 20 পিক্সেল দেখালাম, লাইন হাইট এবং গর্জিয়া ফন্টটাও আপনারা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এটা গর্জিয়া ফন্ট। আমরা যদি এখানে তাহমা লিখি তাহলে কিন্তু এইখানে হ্যাঁ এইটা আমরা এডিট করতে পারি অবশ্যই। আচ্ছা, এইখান থেকে এডিট এইভাবে করতে হবে। এইখান থেকে আমরা এখানে এরিয়ালটা লিখি, এই দেখুন এটা কাটার পরে কিন্তু আমাদের আউটপুটটা হয়ে গেছে অন্যরকম, এরিয়াল। ওকে, এরিয়াল ফন্টটা কিন্তু আমাদের কিন্তু এইরকমভাবে দেখাচ্ছে। আমরা কিন্তু তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের আউটপুটটা কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আমাদের আউটপুটটা এইভাবেই হওয়ার কথা ছিল। ফন্ট নিয়ে আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোই শেয়ার করার ছিল। এটা কিভাবে আপনারা এক লাইনের মধ্যে লিখতে পারেন সেটা আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। তখন আপনাদের এই প্রত্যেকটি স্টাইল আলাদা আলাদা লেখার জন্য কিন্তু
আপনাদের কোডের যে কোডের যে কোয়ালিটিটা, এটা কিন্তু অনেক সময় লো কোয়ালিটি হতে পারে। এই জন্য আপনারা এই অ্যাডভান্স লেভেলের কোড অবশ্যই করতে হবে আপনারা কাজ করার ক্ষেত্রে। ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে তার ফাইলের জায়গা কমে গেছে। এভাবে আপনারা এক লাইনে কাজ করলে অনেকটা জায়গা কমে যাবে তার ফাইলের। তো সকলকে ধন্যবাদ যে আপনারা কুইক ডেভেলপমেন্ট এই প্রোগ্রামিং চ্যানেলটা ফলো করে আপনারা শিখতে পারতেছেন। এবং শিখতে আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে তো আমাদের গ্রুপ আপনাদের জন্য আছেই খোলা সব সময়। এবং সাথে আপনারা আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন। যেই কোনো ধরনের প্রোগ্রামিং রিলেটেড পরামর্শ, ইভেন আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা আমার পেজ হয়, সেই বিষয়গুলো এই পেজে আমরা ডিসকাস করব বা আপনারা সেটা এর জন্য ফলো করে দিয়ে রাখতে পারেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।